সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টিভি দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর শুরু করছি কোরআন নাজিলের মাসে, কোরআন পড়ার মাস, বোঝার মাস, মানার মাস, প্রচারের মাস। এই উপলক্ষে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহপৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন বিশ্ব মানবতার মুক্তির জন্যে, নাজাতের জন্যে। সে নাজাতটা পাবো কি করে যদি কোরআনের জ্ঞান থেকে দূরে থাকি? কোরআনের জ্ঞান থেকে দূরে থাকলে শয়তান ভীষণ খুশি হয়, আর কোরআনের কাছে আসলে আল্লাহ তাআলা ভীষণ রাজি হয়, খুশি হয়। চলুন সে কাজটি আমরা করব। আর আপনাদের কোরআনের শুদ্ধতা এবং যারা ভুলে গেছেন, ঠিকঠাক হচ্ছে না, তিলাওয়াতের তাজবিদ সংক্রান্ত নানান ভুল, এই ভুলগুলো আমরা কারেকশন করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছে ওমর ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক, প্রথমে তোমার কাছে একটু তাউজ তাসমিয়া শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ, তো আজকে আমরা যে পড়াটা শিখবো এটি হচ্ছে কলকলা বা প্রতিধ্বনিত করে পড়া। তো চলুন আমরা কলকলা পড়ব। কলকলা এমন 5টি হরফ, যেই 5টি হরফের উপরে জজম বা সাকিন হলে কলকলা করে পড়তে হয়। তুমি কি জানো সেই হরফ কটা কি কি? জি, বলো দেখি। কফ, ত, বা, জিম, দাল। ঠিক তাই দর্শক, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফে যদি জজম হয় তখন এটা প্রতিধ্বনিত হয় বা লাফিয়ে ওঠে, বা কলকলা হয়। চলেন আমরা একটু দেখি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফ কিন্তু মুখস্থ করতেই হবে। কফ, ত, বা, জিম, দাল বলে ফেলি। কফ, ত, বা, জিম, দাল বলে দেখি। কফ, ত, বা, জিম, দাল। আরেকবার। কফ, ত, বা, জিম, দাল। দর্শক আরেকবার। কফ, ত, বা, জিম, দাল। আরেকবার। কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। একটা ট্রিক্স শিখিয়ে দিই, যদি এই 5টি হরফ আপনি ভুলে যান, সেটি হচ্ছে কতুব জাদা। ওই যে বলে না সাহেবজাদা, শাহজাদা, তো আমি বললাম কুতুবজাদা। কুতুবজাদা লিখতে 5টা অক্ষর লাগে। কফ, ত, বা, কুতুব, জিম, দাল। তা যা দা, জিম, দাল, জাদা, কুতুব জাদা বলো দেখি। কুতুব জাদা। তাহলে কুতুবজাদা তো মুখস্থ করে রাখা সম্ভব। এই কুতুবজাদা লিখতে যে 5টি অক্ষর লাগে, কফ, ত, বা, জিম, দাল, এটাতে কলকলা করবার জন্য এই 5টি হরফ মুখস্থ করতে হয়। তো এই যে কফ, ত, বা, জিম, দাল, কুতুবজাদা, তো এখন কখন কলকলা হয়? এই 5টি হরফ সাকিন হলে। সাকিন মিন কি? অর্থাৎ জজম হলে। তাহলে কলকলা হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হয়। বলো দেখি। কলকলা হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হয়। আরেকবার বলো। কলকলা হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হয়। বেশ, মাশাআল্লাহ। তো এই হলো কলকলা হরফ পড়ার নিয়ম। কেমন? 5টি অক্ষর। তো এখন ব্যাপারটা আসলে কীরকম প্রতিধ্বনিত? অর্থাৎ এই যে আমরা একটা গাড়ি দেখছি, ও যদি স্বাভাবিকভাবে চলতো তাহলে এটা লাফিয়ে উঠতো না। তো ওই যে আমরা আব সাধারণভাবে পড়লে আব, ইব, উব, অত, ইত, উত, লাফালো না তো। এই গাড়িটা যেমন লাফায়, কলকলার হরফও তেমন লাফায়। কিরকম? আক, ইক, উক, পড়ো দেখি। আক, ইক, উক, আত, আত, ইত, ইত, উত, উত। সেগুলো আমরা সামনে পাবো ইনশাল্লাহ। তো এখানে যেমন পেলাম কি, ওয়ালা তাজআল, পড়ো। ওয়ালা তাজআল ইয়াদাকা ইয়াদাকা মাগলুলা। মাগলুলা। গয়েন কি কলকলার হরফ? জি না। তাহলে তুমি কিন্তু মাগো, মাগো, অনেকে আছে, এই যে অনেকে দর্শক এমন করে গয়রিল মাগো, দুবি মাগো, এখানে কলকলা হবে না, কারণ গয়েন তো কলকলার হরফ না। তাহলে ওয়ালা তাজআল, তাজে কলকলা হবে। ইয়াদাকা মাগলুলা, পড়ো দেখি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা। আচ্ছা, লাহ, মাগলুলা তান লেখা আছে কিন্তু পড়লাম লাহ। কেন এমন করলাম? কারণ দর্শক আমরা মুখস্থ করে ফেলবো, 2 জবরে থামলে 1
দুই জবর মানে না, গোলতায়ে থামলে হা হয়ে যায়, গোলতায়ে থামলে হা হয়ে যায়। পড়ো। গোলতায় থামলে হা হয়ে যায়। আরেকবার পড়ি। গোলতায় থামলে হা হয়ে যায়। ওই যে ওখানে গোলতা দেখেছি, ওখানে থামলে হা হয়ে যাবে। কেমন? ওকে, তাহলে আমরা কফ ত বা জিম দাল এই 5টি হরফের জজম হলে কলকলা করে পড়তে হয়। আমরা পড়বো। এখানে আছে আকু, আতু, আবু, আজু, আদু। কেমন? তো আমরা যদি পেশের উ উ উ ফেলে দিই, কেটে দেই, ওখানে কিন্তু এরকম একটা ইন্ডিকেট আছে যে কিছু উ উ উ যদি কেটে দেই তাহলে কিন্তু হয়। যেমন আক, পড়ো। আক, আত, আত, আব, আব, আজ, আজ, আদ। আদ। বেশ, মাশাআল্লাহ। তাহলে এখানে বা দিয়ে আমরা বায়ের উপর কলকলা করব, বা দরকার নেই, এখানে একটা আমরা আয়াত প্র্যাকটিস করে ফেলি। পড়ো দেখি এটা। কুল হুয়াল্লাহু আহাদ। শেষে দালের উপর আমরা কলকলা করলাম, কারণ দালে আমরা থেমেছি। ওকে, ফাইন, মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা পড়ি দেখি একটু। খলাকনা। মানে কফের মধ্যে কি হয়েছে? কলকলা হয়েছে। কলকলা হয়েছে, মাশাআল্লাহ। তারপরে আসি, এটা পড়ো দেখি। রাযাকনাহুম। জাতে বাতাস দিতে হবে আবার। রাযাকনাহুম। 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 বেশ, মাশাআল্লাহ। এখানে কফ সাকিন হয়েছে। এবার আসি কলকলার হরফ। এখানে 2 নম্বর অক্ষরে আছে মুতলাই। পড়ো দেখি। মাতলাই। 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 এখানে কলকলার হরফ কয় নম্বর অক্ষরে আছে? দ্বিতীয়টা। দ্বিতীয়তে আছে। তাহলে ইউতাইমু। ইউতাইমু। বেশ, মাশাআল্লাহ। আমরা আরো শিখবো, একটা বিরতি নিয়ে আসি না? দর্শক, আশা করছি আমাদের ফেলে যাবেন না। দর্শক, স্বাগত আরেকবার। সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা বিরতির আগে অনেক কিছু শিখলাম কলকলা সংক্রান্ত। এখন আমরা প্র্যাকটিস করছি, আরও কিছু শব্দ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমার সঙ্গে পড়ো দেখি। খলাকনা। রাযাকনাহুম। মাতলা। ইউতাইম। আচ্ছা, থামার নিয়মে পড়েছো। মাতলা, এটা থামার নিয়মে পড়েছো, ঠিক আছে। আমরা যা লিখা আছে তাই পড়বো। পড়ো দেখি। ইবনু। বেশ, মাশাআল্লাহ। পরেরটা পড়ো। আবদু। বা কলকলা। জি। জি। এর পরেরটা পড়ো। সুবহানা। পড়তে থাকো। ইব্রাহিমা। আরেকবার। ইব্রাহিমা। এখানে দুটো ভুল হওয়ার চান্স ছিল। এব নয়, ইব, বা কলকলা। আর হিমা নয়, হিমা। ইব্রাহিমা। ইব্রাহিমা। বেশ, মাশাআল্লাহ। পড়ো দেখি। ইবনু। আবদু। সুবহানা। ইব্রাহিমা। বেশ, মাশাআল্লাহ। পড়ো দেখি এটা। ক্বাবলি। সাবাস। এটা পড়ো দেখি। ক্বাবলিকা। সাবাস। এটা পড়ো দেখি। ক্বাবলিহিম। আরেকবার। ক্বাবলিহিম। যেখানে লাল সেখানে আমরা কলকলা করছি, তাই না? পড়ো দেখি এটা। ক্বাবলিকুম। সাবাস। 4টা অক্ষর পড়ে নাও, 4টা শব্দ। ক্বাবলি। ক্বাবলিকা। ক্বাবলিহিম। ক্বাবলিকুম। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো। তাজরি। আরেকবার। তাজরি। বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো। ইয়াহআল। হ্যাঁ, ইয়াজআল। জিম কলকলা করো। ইয়াজআল। 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 বেশ, এটা পড়ো দেখি। মুজরিমিন। আরেকবার। মুজরিমিনা। দর্শক, আমরা আসলে সময় স্বল্পতার জন্য আমরা অর্থগুলো নিয়ে আলোচনা করলাম না। আপনারা কিন্তু একটু চোখ বুলিয়ে যাবেন, এতে আশা করি আপনারা ভীষণ লাভবান হবেন। কারণ একটা শব্দের অর্থ কি? হ্যাঁ, ওই যে মুজরিম, উর্দুতেও বলে মুজরিম, হিন্দিতেও বলে মুজরিম, ফার্সিতেও বলে মুজরিম, আবার আরবিতেও বলে কি? মুজরিম। কি? আসামিদেরকে বা অন্যায়কারীদেরকে বা পাপীদেরকে। এই, এটা পড়ি। আজমাইন। আরেকবার। আজমাইন। 4টা পড়ো। তাজরি। ইয়াজআলু। মুজরিমিনা। আজমাইন।
থেমেছে। এটা পড়ো, قد কলকলা করো, قد শাবাশ। এটা পড়ো, فقد ফাকাদ, فقد ইয়েস। তারপরে পড়ো لقد আরেকবার, لقد বেশ মাশাআল্লাহ। এরপরে ওটা পড়ো, ولقد শাবাশ। আরেকবার, ولقد এটা পড়ো, قد فقد হ্যাঁ, لقد ولقد শাবাশ। এটা পড়ো দেখি, عدني নি কি টান হবে? عدني ইয়েস। আরেকবার, عدني এটা পড়ি, أدرك না أدرك ভুলটা কি ছিল? রয়ে টান হবে রতে টান হবে, কিন্তু তুমি টানোনি। দর্শক এই জায়গায় একটু বলে রাখতে চাই যে খাড়াজা বোরখারাজের উল্টা পেশ একালিপ টেনে পড়তে হয়। পড়ো দেখি, খারা জবর খারাজের উল্টা পেশ একালিফ টেনে পড়তে হয়। আপনারাও খাড়াজা বোরখারাজের উল্টা পেশ কয়ালিপ টেনে পড়তে হয়। খাড়াজা বোরখারাজের উল্টা পেশ একালিপ টেনে পড়তে হয়। আদরাকা, أدراك এটা পড়ো দেখি, يدعون ইয়াদউনা লেখা আছে, মদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টানতে হবে। পড়ো দেখি, يدعون ইয়াদউন, থামার কারণে। পড়ো দেখি, يدعون বেশ মাশাআল্লাহ। এটা পড়ো দেখি, تدعون থামার নিয়মে, তাই না? তা কলকলা করেছি। ওকে, এবার এটা পড়ো দেখি, خلق আরেকবার خلق কফ কলকলা করলাম। এবার এটা পড়ো দেখি, محيط মুহীত, محيط থামার নিয়মে কয়ালিপ টেনে পড়তে হবে। তিন আলিফ। কেন? মাদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। দর্শক সুরে সুরে মুখস্থ করে ফেলেন। মাদের হরফের বাম পাশে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। মুহীত, محيط ইয়েস। এরপর সে ওয়াকাব, وقب আরেকবার, وقب বেশ মাশাআল্লাহ। এটা পড়ে দেখি, أزواج আজের মধ্যে বাতাস দিতে হবে। আজওয়াজ, أزواج আরেকবার, أزواج বেশ মাশাআল্লাহ। এটা পড়ে দেখি, أحد আরেকবার, أحد শাবাশ। এই ছিল মোটামুটি কলকলা সংক্রান্ত আলোচনা। তারা যদি জিজ্ঞেস করি যে কলকলা হরফ কয়টি, পাঁচটি। কি কি? কফ ত বা জিম দাল। কি হলে কি করে কলকলা পড়তে হয়? কলকল হরফের উপর সাকিন হলে কলকল করে পড়তে হয়। পড়তে হয়। আর এই কফতা বাজিম দাল যদি মুখস্থ না থাকে তাহলে আমরা কোন দুটো শব্দ দিয়ে আমরা মুখস্থ রাখবো ইনশাল্লাহ? কুতুব জাদা। কুতুব জাদা মনে থাকলে আমাদের সব মুখস্থ থাকবে ইনশাল্লাহ। দর্শক, হ্যাঁ, কুতুব জাদা এই পাঁচটি অক্ষর এই কুতুব জাদার ভিতরে রয়েছে। কলকলা হরফ সাকিন হলে কলকলা করে পড়তে হবে। সময় হচ্ছে একটা বিরতি নেবার। আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। স্বাগত আর একবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, রমজানের এই শুভ সময়ে যুক্ত আছেন, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এখন টিভি। আর আপনাদের জন্য আমাদের নিবেদন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা শিখছি পবিত্র কোরআনে কারিমের শুদ্ধ তিলাওয়াত, পাশাপাশি আমরা চেষ্টা করছি এর অর্থটাও কি তাও কিন্তু কিছুটা হেল্প এখান থেকে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি এই আয়োজন থেকে যে হেল্পটা পাওয়া যাচ্ছে তিলাওয়াতের শুদ্ধতা। এতক্ষণ আমরা কলকলা এবং অন্যান্য বিষয় শিখেছি। এখন আমরা একেবারে সূরা ফাতিহা, যেটি ছাড়া আমাদের নামাজই হয় না, এই সূরাটি আমরা মাস করব। আমাদের সঙ্গে আছে ওমর ফারুক, তুমি আমাদের হেল্প করছো ইনশাআল্লাহ। তো আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহটা শুনি তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাই কি নাকে যাবে? জি না, এটা জিহ্বার মধ্যে শাই। আরেকবার পড়ে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির নাকে রাজিম। যেন না যায়। কেমন? বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে র হরফ তাকরীরের হরফ, অর্থাৎ যেটা কেঁপে যায় বা ভাইব্রেট করে। তো র
তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমরা কি করলাম? তাকরির করলাম। কেমন? তো সূরা প্রথম আয়াতটা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিল্লে, বিল্লে এমন যেন না হয়। বিল আলামিন, বিল হযফ, ভ্যানিশ। আরেকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম পড়ো। আর রহমানির রহিম। পরের আয়াত পড়ো। মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আমরা পড়ি দেখে 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 আমরা মালিকি ইয়াউমিদ্দিন, এই মালিকি ইয়াউমিদ্দিন লেখা যাচ্ছে, একটু দেখো, পড়ো। মালিকি ইয়াউমিদ্দিন। আরেকবার। মালিকি ইয়াউমিদ্দিন। মানে ব্যাপারটা এমন না হোক মালিকি একটা শব্দ, ইয়াউমিদ্দিন আরেকটা শব্দ, হ্যাঁ, যিনি বিচার দিবসের মালিক। তো এই জন্য মালিকিও মালিকিও এটা হয় না, কি মালিকি ইয়াউমিদ্দিন, এই জন্য কাফের মধ্যে হামস আছে। মালিকি ইয়াউমিদ্দিন পড়ো দেখি। মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, এরপরে আসি পরের আয়াত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বেশ, তারপরের আয়াতটা পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ো দেখি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দর্শক, চলেন আমরা এইখানে সূরা ফাতিহার মধ্যে বেশ কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো আমরা একটু শিখে আসি। সূরা ফাতিহা তিনটা ভাগে বিভক্ত। প্রথম অংশে যেটি রয়েছে যে আমরা কারো কাছে কোনো কিছু দাবি দাবা করতে গেলে আমরা প্রথমে কি করি? তার প্রশংসা করি। কেমন? তারপরে আমরা প্রশংসা করবার পর আমরা দাবিটি করি এবং ফাইনালি আমরা তার সহযোগিতাটা চাই। তো পৃথিবীতে যেমন কোনো মানুষ কোনো মানুষের কাছে যেতে গিয়ে কোনো কিছু পাওয়ার জন্য প্রথমে তার প্রশংসা করে, আল্লাহ তাআলা ঠিক একই স্টাইলটা এখানে করেছেন, যে আল্লাহর কাছে কিছু পাইতে হলে, পেতে চাইলে আগে তার প্রশংসা করতে হয়। কীরকম প্রশংসা? তিনিই বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। সৃষ্টিকুল শব্দটি এখানে আলম মানে পৃথিবী, অর্থাৎ এই যে আমাদের গ্লোব বা পৃথিবী, আমাদের ধরিত্রী, আমাদের যেই দুনিয়াকে বলছি, কিন্তু আলামিন হচ্ছে এটার বহুবচন। আলমের বহুবচন আলামিন, অর্থাৎ গ্রহ, নক্ষত্র, তারকারাজি, সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সহ আরও যত 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 গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করার জন্য বলছেন আল্লাহ তাআলা। তারপরে বলছেন আর রহমান আর রহিম। তো যখন আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরা কি বলছে, আমার বান্দারা কি বলছে? বলছে যে আপনার সমস্ত সৃষ্টিকুলের প্রশংসা করছে। যে আচ্ছা তাই নাকি? যে তারপর কি বলে দেখো তো, যে তারপরে বলছে আর রহমানির রহিম। তিনি কি বলছে? যে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। ও আচ্ছা, বান্দা আমার প্রশংসা করছে, খুব ভালো। তো দেখো তো তারপরেও কি বলে? তারপরে কি বলে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ও আচ্ছা, এই কথা। জীবনের প্রতিটি পরতে 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 আল্লাহকে আমাদের মনে রাখতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াতেই হারায় যাই। সেই জন্যে প্রতিদিন 5 বার, এক এক ওয়াক্তে কয়েকবার তিনি যে আমাদের বিচার দিবসের মালিক, সেই স্বীকৃতিটা আমরা নামাজে গিয়ে দেই। সমস্যা হচ্ছে অর্থটা যে বুঝি না। যেহেতু অর্থ বুঝি না, তাই কি কমিটমেন্ট দিয়ে এসলাম, কি কথা বললাম, এগুলো তো কিচ্ছু জানি না। তার মানে বেকুব নামাজি। আল্লাহ তাআলা বেকুব নামাজি না হয়ে সচেতন নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন।
পরের আয়াতে এবার আসতেছে অন্য প্রসঙ্গ। এতক্ষণ তো প্রশংসা হয়ে গেল, এখন আমরা আল্লাহকে কি বলছি? এখন আল্লাহ বলছি, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই কেবলমাত্র ইবাদত করি এবং আপনারই কাছে আমরা সাহায্য চাই, আর দুনিয়ার কারো কাছে কোনো সাহায্য চাই না। আপনার উপর আমরা, মানে সব আপনি, কারো কাছে চাই না, সব আপনিই দেন, কিভাবে দেন জানি না, কিন্তু আপনিই সব দেন। এইভাবে আল্লাহকে বলতে হয়। এবং তারপরে যে কাজটা করতে হয়, বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সহজ সরল সঠিক পথ প্রদর্শন করুন। আমরা এই জীবনের চোরাগলি পথ, কোন পথে চললে, কোন পথে হাঁটলে আমাদের ভালোভাবে জানি না, দয়া করে আপনি সহজ সরল সঠিক পথ, এই পথে আমাদের পরিচালিত করুন। তারপর আমরা কি বলি? তারপরে বলি তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ দান করেছেন, যাদের উপর, এটা আমরা একটা উদাহরণ দিয়ে দিই। তারপরে আবার কি বলি? তারপরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে পরিচালিত করো না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, ওই লোকেদের পথে আমাদের পরিচালনা করিও না। এই কথাগুলো আমরা নামাজে বলি, কিন্তু দুঃখজনক হলেও আমরা কি নামাজে যে কি যে বলি, মানে কি যে জানি না, হেডাই জানি না। তো এই রকম নামাজি চলবে না। নামাজি হতে হবে, সে জীবন্ত নামাজ পড়বে, একটা করে আয়াত পড়বে, ফিল করবে, একটা করে আয়াত পড়বে, অর্থটাকে ফিল করবে, তাহলেই এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা সেভাবেই নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ওমর ফারুক, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আগামীকাল নতুন পর্বে নতুন বিষয় নিয়ে আশা করি হাজির হব ইনশাআল্লাহ। আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।